এই যে ঘরটা স্পেশিয়াস আছে। সাইড এখানে একটা বসার জায়গা, জানলায় বড়, এটা উইন্ডো করা। আর এটার মেন ভিউ হচ্ছে এই যে এটা একটা বড় বারান্দা দিয়ে এই যে গঙ্গা। এছাড়াও হরকে পেয়ারির চারদিকে রয়েছে অসংখ্য হোটেল, যেগুলোর ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওই দেবো, যাতে তোমাদের এখানে এলে হোটেল নিয়ে কোনো অসুবিধা না হয়। হেই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি একটা দুর্দান্ত সুন্দর ভিডিও দিয়ে। আজকে দেবো আমরা যে হোটেলে হরিদ্বারে ছিলাম তার একটা হোটেল ট্যুর প্লাস রুম ট্যুর। এই যে দেখছো বাইরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হোটেল গঙ্গা হেরিটেজ, যেটা হরিদ্বারের একদম সোজা এই যে হরকে পৌরি ঘাটের ধারেই হোটেল। তো চলো ভেতরে ঢুকি। এটা হচ্ছে ব্যাক সাইড, যেটা দিয়ে বেরোলে সোজা তোমরা একদম ঘাটে চলে আসবে। পুরো হোটেলটা একটা ট্যুর দেবো, ফ্রন্ট সাইড কি ব্যাক সাইড কি রুম কেমন। তো চলো ভেতরে ঢুকি আর দেখতে থাকো। এই যে দারুণ না, চলো ভেতরে ঢুকি। এই হোটেলটায় আমরা ছিলাম, এটা হচ্ছে হোটেল গঙ্গা হেরিটেজ বাই হাওয়ার্ড। এটা হরকে পেয়ারি ঘাটের ঠিক পাশেই, আর এটার পুরো নিজস্ব একটা গঙ্গার ঘাট আছে এবং পুরোটাই গঙ্গা ভিউ। এটা দুটো ক্যাটাগরির রুম আছে, একটা গঙ্গা ভিউ আর একটা হচ্ছে নন ভিউ বলা চলে না, রাস্তা ভিউ, মানে যেটা থেকে ট্রেন লাইন দেখা যায়। আর এদের ফ্লোর হচ্ছে যে রিসেপশন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এর নিচে আছে দুটো বেসমেন্টের ফ্লোর আর আপারে আছে দুটো আপার ফ্লোর। আর সামনের দিকের সব রুমগুলোই হচ্ছে গঙ্গা ফেসিং, আর পেছনের দিকে যেগুলো বললাম ওই রেল লাইন ফেসিং। আর এটা হচ্ছে রিসেপশন, মানে আন্ডারগ্রাউন্ডে 2 আর ওপরে 2। তো আমি দিনে রাতে সব সময় মিলিয়ে কিছু কিছু ফুটেজ তুলে ধরেছি, যাতে তোমাদের কাছে কমপ্লিট টোটাল একটা ভিডিও আমি দিতে পারি। তো সব সময় যে কদিন আমরা ছিলাম ছোট ছোট ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছি। এবার যাচ্ছি আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে, যেখানে আছে এদের রেস্টুরেন্টটাও। তো চলো আগে সেটা দেখে আসি, পুরো বাইরেটা যেখান দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো সেই পুরোটা দেখে এসে তারপরে আবার লিফটে করে নিজেদের যে রুমটা আছে সেটার ট্যুর দেবো। তো এটা এই যে দেখো, একটা ফ্লোর নামলাম আর একটা ফ্লোর নামবো, তাহলে এই যে লেখাও আছে গঙ্গা ঘাট, মানে যদি কেউ আসো স্নান করতে চাও সেটাও করতে পারো। এই যে এদের রেস্টুরেন্ট এরিয়া, পুরো এরিয়াটা একটা খুব বড় জায়গা জুড়ে আছে। আর এই যে গেট, তার আগে এখানে দেখো কিছু জিনিস রাখা আছে, যেগুলো সবই অর্গানিক, ওই হানি এই ধরনের জিনিস, আচার এই ধরনের জিনিস। তো এগুলো তোমরা এখান থেকে কিন্তু পারচেসও করতে পারো। তো এই যে গেটটা, এখানে হাওয়ার্ড বা এদের প্রপার্টির আরও যেখানে যেখানে হোটেল আছে বা এরা যেগুলো অ্যাচিভ করেছে সেই সমস্ত কিছুর পোস্টার দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন জায়গাটা করা আছে। আর এই গেটটা দিয়ে এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি, এখানে সোজা এদের নিজস্ব গঙ্গা ঘাট। অনেকেই কিন্তু এখানে স্নান করছিলেন, যারা হরকে পেয়ারিতে অতভাবে স্নান করতে ভিড়ভাট্টা ইচ্ছুক না, তারা যদি এখানে থাকো, এই যে দেখো সামনেই নিজেদের হোটেলের গঙ্গা, আর এখানে স্নান করে তোমরা ডাইরেক্ট হোটেলে ঢুকেও যেতে পারো, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর খুব সুন্দর। আর রুম থেকে যখন ভিউটা দেখাবো না তখন বুঝবে এটা জাস্ট অসাধারণ। তো এই জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, যেটা প্রথমে ইন্ট্রোটা দিয়ে, আবার এখানেই আমি ঘুরে ফিরে এলাম। তো এই পুরো একটা রাউন্ড ট্রিপ আমি হোটেলের চারিদিকে তোমাদের দিয়ে দিলাম। এই যে এইখান থেকে এর সামনেটায় দাঁড়িয়ে আমি ভিডিওটা শুরু করি, এটা ব্যাক পোর্শন। এবার চলো ভেতরে যাই এবং ভেতরের রুমগুলো দেখাই। এটা গ্রাউন্ডের একটা রুম, জাস্ট গেস্ট ঢুকবে তার আগে আমি একটা গ্লিমস পেয়েছি, নিয়ে নিয়েছি। আর কোনো ভিডিও অন্য রুমে দিতে পারিনি, কারণ এদের ফুললি অকুপায়েড ছিল। এখন লিফটে করে আমরা উপরে উঠছি, এই যে উঠবো, এটা রিসেপশন এরিয়া। এখান থেকে লিফট সার্ভিস আছে, সিঁড়িও আছে, সবই আছে, যেটাতে চাও অ্যাভেল করতে পারো। আমাদের রুম 103। ঢুকে এখানে একটা জায়গা, শু রাখতে পারো, লাগেজ রাখতে পারো, যা ইচ্ছা। তারপর এখানে সুন্দর একটা দেওয়ালে কাজ, এই যে সুইচ বক্সটা দেখো কি সুন্দর, এটার মধ্যে ঢুকে এখানে চাবি, সুন্দর একটা কি বলবো আলমারি, পুরোনো দিনের কাঠের পুরো আলমারি, খুব সুন্দর পুরোটাই। সুন্দর একটা হেরিটেজ লুক আছে। এখানে একটা ডাস্টবিন, এখানে একটা টেবিল রাখা আছে, দুটো চেয়ার, খুব সুন্দর। এখানে জলের গ্লাস, যা যা জিনিস থাকে, ইলেকট্রিক কেটল, টি কফি মেকার, সমস্ত কিছু। এটাও খুব সুন্দর এটা। আর এখানে বেডটা দেখো, খুব সুন্দর বেডটা, একটু হেরিটেজ লুক আছে। এই এখান দিয়ে মিরারের পরে টয়লেটটা বেশ সুন্দর, এই যে বড়
সুন্দর পরিষ্কার এবং বড়। এটা আলাদা করা আছে, একটা বিগ সাইজ মিরর। আর এখানে ঢুকেই এই যে ঘরটা স্পেশিয়াস আছে। সাইড এখানে একটা বসার জায়গা, জানলায় বড়, এটা উইন্ডো করা। আর এটার মেন ভিউ হচ্ছে এই যে এটা একটা বড় বারান্দা দিয়ে এই যে গঙ্গা। বটলে জল দেওয়া আছে, ওদের কোথায় কোথায় নিজেদের আরো হোটেল আছে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে টি, কফি, ইলেকট্রিক কেটল, এখানে মিল্ক শ্যাশে, সুগার শ্যাশে, কফি, গ্রিন টি, আসাম টি সব দেওয়া আছে। এটা বেশ বড়, বেশ সুন্দর। আর যা যা থাকে টয়লেট্রিজ, শেভিং কিট, সোপ, আর এখানে কন্ডিশনার, শ্যাম্পু, শাওয়ার জেল, বডি লোশন সমস্ত কিছুই দেওয়া আছে। পরের লাইটগুলো দেখো কতটা এটার বুঝতে পারছো জানি না, পুরো একটা কি বলবো, একটা হালকা ওই যে অরেঞ্জেস একটা ভাইবস আছে, পিওর হোয়াইট না। বেশ সুন্দর একটা, ওই যে হেরিটেজ নামটা সেটা খুব ভালো জাস্টিফাই করছে এই লাইটটা। খুব ভালো একটা ভাইবস এসছে ঘরে। হ্যাঁ, ফার্নিচারগুলো, তারপরে যে খাটটা, সমস্ত কিছুই ওই হেরিটেজ ব্যাপারটাকে খুব ভালোভাবে রিফ্লেক্ট করছে। রুম থেকে বেরিয়ে এই যে লবি স্পেস দেখো, এখানে বসার মতো অনেকটা, প্রত্যেকটা রুম থেকে বেরিয়ে এরকম একটা জায়গা আছে, বসার ইনাফ জায়গা। লিফট আছে, স্টেয়ারকেস আছে, নিচে নামার, ওপরে যাওয়ার, ওপরে যাবো কাল দেখাবো। সুন্দরভাবে ডেকোরেশন করা, ফায়ার সেফটি সব জায়গায় দেখো এরকমভাবে ডেকোরেশন করা আছে, প্লান্ট দিয়ে, শোপিস দিয়ে। তো এই ছিল সমস্ত যে পুরো হোটেলটা, তার একটা ট্যুর, তার পাশাপাশি আমাদের যে রুম তার একটা ট্যুর। এই রুমটা আমাদের পড়েছে উইদাউট ব্রেকফাস্ট 4000, ট্যাক্স ফ্যাক্স নিয়ে, মানে জিএসটি নিয়ে 4000 ইচ পড়েছে। তো এই ছিল। আর যেটা হচ্ছে পুরোনো দিনের প্রপার্টি বলে হাই মেনটেনেন্স কিছু আমার চোখে পড়েনি, তবে মডারেট মেনটেনেন্স ছিল, বেশ ভালো ছিল। প্রপার যেটা 5 স্টার ক্যাটাগরি মেনটেনেন্স সেটা কিন্তু নেই, আর তার জন্যই দামটা কিন্তু বুঝতে পারছো যথেষ্টই কম, কারণ এই লোকেশনে এই ভিউয়ে এই দাম হয় না। তো এই কিন্তু আমি বলবো না খুব নোংরা ছিল, মেসি ছিল, এগুলো না। ব্যবহার খুব ভালো, স্টাফরা খুব হেল্পফুল, সব মিলিয়ে খুব ভালো। আর এটা রাত্রের দিকে একটা গ্লিমস রিসেপশন থেকে এই বাইরের গঙ্গার ঘাটটা, কারণ এটাই আমার মেন অ্যাট্রাকশন মনে হয়েছে, ওই জন্য বারবার এই জায়গাটায় কিন্তু আমি এসেছি, খুব ভালো লেগেছে। আর রাত্রেবেলায় দেখো কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। তো চলো এর পাশাপাশি এবার আমি দেখাই যে এর পাশাপাশি এই গঙ্গা হেরিটেজ ছাড়া আর কি কি হোটেল আছে এই হরকে পেয়ারির পাশে। তো এই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা বেরোলাম, বেরিয়েই দেখো বাঁ দিকে আছে এই যে হোটেলটা, এটার নাম সূর্যোদয়। এইটা আছে একদম গঙ্গা হেরিটেজের পাশের বিল্ডিংটা, এটা হচ্ছে হোটেল সূর্যোদয়। তারপরে হোটেল গঙ্গা বেসিন আছে, পরপর দুটো হোটেল। আর এই যে হরকে পেয়ারির যে ঘাটের দরজাটা, তার বাইরে দেখো এরকম বিভিন্ন হোটেল এই রাস্তা দিয়ে আছে। তো এই হোটেলগুলোর ডিটেলস, মানে ঠিক এক্স্যাক্ট লোকেশন কোথায় কি আমি বলবো, হরকে পেয়ারির 500 মিটারের মধ্যেই আজকে আমি যে সমস্ত হোটেল দেখাচ্ছি সব কিছুই আছে। এগুলো আমি দিনে রাতে বিভিন্ন সময় ফুটেজ নিয়ে রেখেছি, এখন তোমাদের সামনে শেয়ার করছি ইন ডিটেল। এই ভিডিওগুলোর মানে এই হোটেলগুলোর ডিটেলস যদি তোমরা দেখতে চাও তাহলে আমার হরিদ্বার সিরিজের ব্লগগুলো দেখো, তাতে প্রত্যেক দিনের ভিডিওতে আমি যখন যখন যেখানে গেছি এই হোটেলসগুলোর ডিটেলস শেয়ার করেছি, কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে, এক্স্যাক্ট কোন জায়গায় এই হোটেলগুলো আছে, সেই সমস্ত কিছু। আর এই দেখো পজ করে এর থেকে কন্ট্যাক্ট নাম্বারও নিতে পারো। আমার ভিডিওগুলো দেখার অনুরোধ থাকবে, শুধুমাত্র হরিদ্বার না, এর আগে আমার বেনারস সিরিজ, মানে আমরা বেনারস দিয়ে এই যাত্রাটা শুরু করেছিলাম, তো বেনারসের ওপর টোটাল ভিডিও আছে, যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো, ওখানে বেনারসের ডিটেলস আছে, তার হোটেলের ডিটেলস আছে, এবং পাশাপাশি এরপর হরিদ্বার সিরিজের ব্লগগুলোও আছে। ইন ডিটেল হরিদ্বারের চারপাশ ঘুরে দেখেছি এবং তোমাদেরও দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই হোটেলগুলোর পাশাপাশি এই পার্টিকুলার হোটেলটা বলবো, এটা ঠিক মনসা দেবীর মন্দিরে যাওয়ার যে রোপওয়ের টিকিট কাউন্টার তার পাশেই হোটেলটা ছিল, তাই জন্য এটা দেখিয়েছি। যদি কেউ এই সব জায়গায় থাকতে পারো তাহলে এটাও একটা ভালো চয়েস, খুব ভালো হোটেল। এটা একটা পোস্টার ক্যাটাগরি হোটেল ছিল, তো ভালো বেশ। সম্পূর্ণ হোটেলটার ট্যুর, তার সাথে ছিল রুম ট্যুর, সমস্ত কিছুই বললাম। আশা করি ভালো লেগেছে। যদি তোমরা এখানে আসো, এই হোটেলটা কিন্তু অবশ্যই নিজের অপশনের মধ্যে রাখতে পারো। সমস্ত কিছু ডিটেলসই আমি শেয়ার করলাম। খুব ভালো পজিশনে, খুব ভালো একটা হেরিটেজ প্রপার্টি, যেটাতে তোমরা একবার তো থাকতে পারোই।
তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোনো রকম কোয়ারিজ থাকে প্লিজ কোয়েশ্চেনে জানিও কমেন্ট সেকশনে, আমি অবশ্যই আনসার দেবো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।